সীমান্তের ওপারে যেতেই আটক করা হয় জওয়ানকে। হুগলির বাসিন্দা পিকে সাউ এই মুহূর্তে পাকিস্তানের হাতে আটক। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি হুগলিতে তার বাড়ি থেকে রয়েছেন। সুকান্ত, তাদের ঘরের ছেলে এই মুহূর্তে পাকিস্তানের হাতে বন্দী। নিশ্চয়ই দুশ্চিন্তায় রয়েছেন পিকে সাউয়ের মা বাবা। কি বলছেন তারা? কোনোভাবে বিএসএফ এর সাথে কোনো কথা বলা কি সম্ভব হয়েছে? একবারে দেখো, 48 ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত বিএসএফ এর কনস্টেবল পিকে সাউয়ের খোঁজ তারা পাচ্ছেন না। গতকাল রাত্রি 10টার সময় অফিসার যিনি রয়েছেন বিএসএফ এর তার সাথে কথা হয়েছে পরিবারের, এবং তারা আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব তাদের সন্তানকে তাদের বাড়িতে তারা ফিরিয়ে নেবেন। ফ্ল্যাগ মিটিং করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তানের তরফে কোনো রকম পজিটিভ কোনো রেসপন্স কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং পরিবার যারা রয়েছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে, তার বৃদ্ধ বাবা মা রয়েছেন, এবং একেবারে পরিবারের ছোট সন্তান এই মুহূর্তে পাক রেঞ্জার্সদের আটক রয়েছে। আমরা তার বাবা দৃশ্য তো দেখতেই পাচ্ছ, তুমি বিধ্বস্ত অবস্থাতে রয়েছেন। ভোলানাথ সাউ, তার সাথে কথা বলবো। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। কোনো খবর পেলেন? না, আমি এক্সচেঞ্জ অফিসে ফোন করেছিলাম। ওখানকার যে এক্সচেঞ্জ অফিসে যে অফিসার আছে ও বলল কি সিএম মিটিংয়ে আছে, ব্যাস এটাই। পাকিস্তানের সাথে ফ্ল্যাগ মিটিংয়ে তারা কোনোভাবে স্বীকার করেছে কিনা অফিসিয়ালি আপনার ছেলে? সব কিছু বলেনি, শুধু এটাই বলেছে কি মিটিংয়ে আছে, মিটিং চলছে। 48 ঘন্টা পেরিয়ে গেল, আপনার ছেলে 18 বছর ধরে সার্ভিস করছে। বলেছিল কি 24 ঘন্টার মধ্যে ছেলেকে রিলিজ করা হবে, মানে ছেড়ে দেবে। বাকি 48 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খবর পাইনি। দুশ্চিন্তা হচ্ছে তো নিশ্চয়ই? কোনো খবর পাইনি। টেনশন, দুশ্চিন্তা তো হচ্ছে, পরিবারের ছোট ছেলে হচ্ছেই তো, সব কিছু হচ্ছে, বাকি কিছু করার নেই। আমাদের চিন্তা করেই 3 দিন থেকে জল খেয়ে খেয়ে থাকছি। আর কি, ওর বউর অবস্থা ঠিক নেই, ওর মায়ের অবস্থা ঠিক নেই, দুজনেই ট্রিটমেন্ট চলছে। স্ত্রী তো অন্তঃসত্ত্বা। এটা চলছে, আর কিছু বলতে পারছি না। কবে লাস্ট এসেছিল বাড়িতে, ঘুরে গেছে কবে? বললাম না, দোলের দিনে এসেছিল, দোলের পর ডিউটি চলে গেল। 20-25 দিন হচ্ছে ও আপনার ডিউটির মধ্যে চলে গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে 3 দিন আপনারা কোনো খোঁজ খবর পাচ্ছেন না? পাচ্ছি না, ওর সঙ্গে কোনো কথা হচ্ছে না, ফোনে রিং হচ্ছে, কেউ ফোন তুলছে না। কাকে, মানে আপনি কি ছেলেকেই ফোন করছেন সরাসরি? রিং হচ্ছে ফোনে? হ্যাঁ, রিং হচ্ছে, কেউ তুলছে না। কেউ তুলছে না। এখন বলুন না, এখন আমি করবো, এখনই করবো। আপনাদের আমার ফোন কোথায় আপনাকে দেখিয়ে দিচ্ছি। নিখিল, আচ্ছা, দিল্লি সরকারের কাছে কোনো রকম বা গভর্নমেন্টের কাছে কোনো আর্জি জানাচ্ছেন? আপনাদের পরিবারের ছোট ছেলে আপনারা এখানে রয়েছেন, দুশ্চিন্তায় রয়েছেন। আমি তো আর্জি জানাচ্ছি, আমি বারবার এই বলছি। আমি এই কেন্দ্র সরকার, রাজ্য সরকার, গৃহমন্ত্রী, প্রধানমন্ত্রী, রক্ষামন্ত্রী, সবাইকে আমি আপিল করছি কি যত তাড়াতাড়ি হোক আমার ছেলেকে রিলিজ করো, ভারতে নিয়ে আসো। একটা আপডেট আমরা এখন পাচ্ছি, জাস্ট একটু আগে পেলাম যে ফ্ল্যাগ অফ মিটিংয়ের নিয়ম হচ্ছে যে প্রথমে সব মানে একেবারে ভারতের তরফে সেনারা প্রথমে পতাকা দেখান, অন্যদিকের দেশের তরফে পতাকা দেখানো, তারপর একসাথে মিটিং করা হয়। আজকে যেটা আপডেট জানা যাচ্ছে যে ভারতের তরফে বিএসএফ বা সেনার তরফে পতাকা দেখানো হয়েছিল, কিন্তু পাকিস্তানের তরফে কোনো পজিটিভ রেসপন্স আসেনি, অর্থাৎ তারা বসতে চাইছে না। কি বলবেন? আমি কি এ ব্যাপারে আমি কি বলবো? এটা তো সেন্ট্রাল সরকারের ব্যাপার। ও আসছে কি আসছে না আমি দেখতেও যাচ্ছি না, যা বলছে সেই স্যার শুনছি আমি। বিএসএফ এর মিটিং কার্য তো এড়িয়ে গেল পাকিস্তান রেঞ্জার। মিটিং শুধু ওই বলছে মিটিং চলছে, ফ্লাইং চলছে, ব্যাস এর কথা, আর কিছু না। পাকিস্তান তো মিটিংয়ে আসছেও না, তারা বসতেও চায় না আসছে, আমি কি করবো? বলছে কি আসছে না। তাহলে এই ক্ষেত্রে তো পুরো দীর্ঘায়িত হলো, আরো বড় হলো তো, প্রসেস লম্বা হলো। বড় হলো তো আমি কি বলবো? আমি এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারি না, বড় হয়েছে কি ছোট হয়েছে আমি কি বলবো? সরকার বুঝবে। একেবারে সুকান্ত, এই মুহূর্তে চরম দুশ্চিন্তায় রয়েছেন এই জওয়ানের বাড়ির সদস্যরা। তবে তার মধ্যেই বিএসএফ এর ডাকা মিটিং কিন্তু এড়িয়ে গেল পাক রেঞ্জার্স।